বন্ধুরা, তোমরাও কি চাও তোমাদের চুল লম্বা, ঘন আর সুন্দর হয়ে যাক? তাহলে শ্যাম্পুর সাথে এই একটি জিনিস মেশাও। এই একটি জিনিস মিশিয়ে যদি চুলে লাগাতে পারো, চুল দেখবে 3 দিনেই লম্বা, ঘন, সুন্দর তো হবেই, চুল ঝরা পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে এবং আস্তে আস্তে চুলের গোছ হবে, চুল সিল্কি, সফট, শাইনি হবে। তো বন্ধুরা, যদি চুলে নানান রকমের সমস্যা হচ্ছে, যার ফলে তোমাদেরও যদি হেয়ার ফল হয়ে থাকছে এবং মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে আজকের উপায়টা দারুণ কাজ দেবে। বন্ধুরা, চুল পড়ার অনেক রকম কারণ হতে পারে, যেমন কি চাকচাক খুশকি হওয়া, মাথা চুলকানো, অথবা মাথায় উকুন হয়ে যাওয়া, কিংবা অনেক সময় চুলের গোড়া ভিজে থাকলে অনেকক্ষণ, তখনও কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে গিয়ে যতবার চুল আঁচড়াবে চুল পড়বে আর মাথা ফাঁকা হয়ে যাবে। এছাড়াও অসময়ে এই যে সাদা পাকা চুল হয়ে যায়, এটিও একটা বিরাট সমস্যা। আজকের উপায়টি তোমাদের চুলকে আবার থেকে সুন্দর করবে, লম্বা করবে, ঘন করবে। এখানে দেখো বন্ধুরা, আমি চাল নিয়েছি। চালের জলের মধ্যে ভীষণ উপকারিতা আছে। চালের জল চুলের গোড়া মজবুত করে, চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে। আর 1 চামচ নিয়েছি তিসির বীজ। তিসির বীজ মানে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড অথবা তিসির বীজ দুর্দান্ত কাজ করে। 1 চামচ করে ফ্ল্যাক্সিড একটুখানি শুকনো কলায় ভেজে যদি রোজ 1 চামচ খেতে পারো, এটিও কিন্তু খুব দ্রুত হেয়ার গ্রোথ করতে হেল্প করে। এছাড়া তিসির বীজ ভেজানো জল চুলের জন্য ভীষণ উপকারী, হেয়ার গ্রোথকে প্রমোট করে। চাল আর 1 চামচ চাল, 1 চামচ তিসির বীজ দেখো জলে ভিজিয়ে দিয়েছি। 1 কাপ জলে ভিজিয়ে দেবে। আর নিয়ে নেবে পেঁয়াজ। পেঁয়াজের এখানে আমাদের খোসা প্রয়োজন। পেঁয়াজের খোসার মধ্যে হেয়ার গ্রোথের জন্য প্রচুর ভিটামিনস আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই, আর সব থেকে উপকারী যেটা হচ্ছে সালফার আছে। পেঁয়াজের এই খোসা পেঁয়াজের চেয়েও বেশি উপকারী হয়। চুলের গোড়া মজবুত করে, চুলকে লম্বা করে, ঘন করে, এছাড়াও চুলকে কালো করতেও সাহায্য করে। 2টি ছোট সাইজের পেঁয়াজের খোসা এই জলের মধ্যে দেবে। দিয়ে এটি সারা রাত ভালো করে মিশিয়ে নিয়ে সারা রাত এটা ঢাকা দিয়ে আমাদের রেখে দিতে হবে। তাহলে 1 চামচ চাল, 1 চামচ তিসির বীজ আর খোসা সারা রাত ভিজিয়ে রাখার পরে পরদিন সকালে দেখবে জলটা একটু লালচে মতন হয়ে যাবে হালকা। এবার এই জলটা একটি স্টিলের বাটির মধ্যে নিয়ে নেবে, সব শুদ্ধ নিয়ে এবার গ্যাসে বসিয়ে আস্তে আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। তো এইভাবে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাবে, যতক্ষণ না দেখবে জলের রঙটা পুরো লালচে মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে ফোটাতে হবে। তো পেঁয়াজ কিংবা তিসির বীজ অথবা চালের যে নির্যাসটা জলের মধ্যে খুব ভালো মতন মিশে যাবে। তো এইভাবে দেখো যখন ফোটাবে দেখবে আস্তে আস্তে জলের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু লালচে মতন জলের রঙটা হয়ে আসছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো। তো এই দেখো জলের পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এই অবস্থায় যখন আসবে, গ্যাস থেকে নামিয়ে এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এবার এটাকে ছেঁকে নেবে একটি বাটির মধ্যে নিয়ে। এবার ভালো করে এটা ঠান্ডা করে নেবে। গরম অবস্থায় কিন্তু এটা কাজে লাগাবে না, ঠান্ডা, সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার একটি বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে তোমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু শ্যাম্পু লাগে চুল ধুতে ততটুকু শ্যাম্পু নিয়ে নিতে পারো। আমার মোটামুটি 2 পাতা মতন শ্যাম্পু লাগে, তাই আমি 2 পাতা শ্যাম্পু এখানে আমি নিয়ে নিলাম। যে শ্যাম্পুই ব্যবহার করো সেটিই নিতে পারো। এবার এই শ্যাম্পুর মধ্যে মেশাতে হবে একটি জিনিস যেটা চুলকে নরম করবে, সফট করবে, সেটি হচ্ছে চিনি গুঁড়ো। চিনি 1 চামচ ভালো করে গুঁড়ো করে নেবে। তো 1 চামচ চিনির গুঁড়োর সাথে ভালো করে শ্যাম্পুটাকে মিক্স করবে, খুব ভালো করে ততক্ষণ মেশাবে যতক্ষণ না দেখবে শ্যাম্পুটা পুরো ডবল হয়ে গেছে, মানে শ্যাম্পুটা ফুলে একদম ডবল হয়ে যাবে। তো তখন বুঝবে যে চিনিটা ভালো মতন মিশে গেছে। এবার এখানে ভালো করে মিশিয়ে নেবে। এবার এর মধ্যে দিতে হবে হাফ লেবুর রস। তো এখানে দেখো হাফ লেবুর রস আমি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তো ভালো করে মিশিয়ে নেবে। লেবুর রস দিলে মাথার খুশকি
হবে না, খুশকি দূর করবে, কোনো রকমের ইনফেকশন, মাথা চুলকানো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে, আর চুলকে চকচকে করতে সাহায্য করবে এই লেবুর রসটি। এছাড়াও চুলের গোড়া কালো করতেও সাহায্য করে লেবুর রস। এইবার যে জলটা, পেঁয়াজের জলটা আমরা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, তিসির বীজ আর চালের জলটা, তার মধ্যে এই শ্যাম্পুটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবে দুটো মিশ্রণকে। দেখো এখানে ভালো করে দুটো মিশ্রণ দিয়ে মিশিয়ে নেবে। ব্যাস, আমাদের এই যে রিমেডিটা এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মিক্স করবে। দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের রঙটা চলে এসছে। এটা চুলের গোড়াকে কালো করবে এবং সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে, চুল মজবুত করবে, চুল ঘন করবে, চুলের গোড়া মজবুত করবে, আর চুল ঝরা পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও সাহায্য করে। ভালো করে এবার শ্যাম্পু করে নিতে হবে এইভাবে। তো এটা দিয়ে খুব ভালো করে মাথা ধুয়ে শ্যাম্পু করে নেবে এইভাবে। প্রথমে একবার এটা দিয়েই শ্যাম্পু করবে, এটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে মাথাটা ধুয়ে নিয়ে তারপর আবার নর্মাল শ্যাম্পু দিয়েও তোমরা চাইলে স্নান করে নিতে পারো। তো এইভাবে ভালো করে দেখো হেয়ার ওয়াশ করবে এটা দিয়ে। প্রথমে একবার এটা লাগাবে, প্রথমে একবার ওটা লাগিয়ে 2-3 মিনিট মাথায় রেখে দেবে, যাতে কি চুলের গোড়ায় গিয়ে এটি কাজ করতে পারে। তারপর চুল ভালো করে ধুয়ে নিয়ে আবার একবার নর্মাল এমনি শ্যাম্পু একটুখানি আবার লাগিয়ে ওয়াশ করে নিতে পারো তোমরা। তো এইভাবে হেয়ার ওয়াশ করে নিতে হবে। আর যেদিনই হেয়ার ওয়াশ করবে, শ্যাম্পু করবে, সেদিনই শ্যাম্পুর সাথে এইরকমভাবে এই জিনিসগুলি মিশিয়ে এইভাবে শ্যাম্পু করে দেখো। মাত্র 3 বার ব্যবহারেই তোমরা তফাৎ দেখতে পাবে, এবং 3 বার ব্যবহারেই তোমরা দেখবে চুল পড়া তো বন্ধ করে দিয়েছে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। এছাড়া বন্ধুরা, চুলের গোড়া যদি অনেকক্ষণ সময় ভিজে থাকে তাহলেও কিন্তু চুল হেয়ার ফল হওয়া সম্ভাবনা থাকে। তাই এই যে আগারোর এই হেয়ার ড্রায়ার, হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো। এটা চুলের কোনো ক্ষতি করে না, চুলকে শুকিয়ে দেয়, এছাড়াও চুলকে খুব সুন্দর স্টাইলিশও করে, প্লাস যেটা হচ্ছে চুলের জট ছাড়াতে ভীষণ সুবিধা করে এটা, কারণ এটা দিয়ে একটাও চুল তোমাদের ছিঁড়বে না, চুলের গোড়া দুর্বলও হবে না, এবং চুল খুব সুন্দরভাবে আঁচড়িয়েও নিতে পারবে, আর চুলের জটও ছেড়ে যাবে, আবার চুলকে শুকিয়েও দেবে। আর খুব সুন্দর দেখো চুলে কিন্তু ভলিউমও এসে যায়, চুলের স্টাইলও হয়ে যায়। দেখতেই পাচ্ছ চুলটা কি সুন্দর হয়ে গেছে দেখো। তো আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি